बेहद के बेहद की परम 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 महाशांति है। महाशांति है। महाशांति है। परम शांति। लाइफ इन মাল্টিভার্স বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি আত্মাদের লোক এবং তারার মধ্যে যাত্রা। প্রথমে দেবতারা মানুষের রূপ ধারণ করে ওপরের লোক থেকে পৃথিবীতে আসতো। তারা ৩ তত্ত্বের শরীর থেকে ৫ তত্ত্বের শরীর ধারণ করতেন এবং তাদের জন্ম নিতে হতো না। আমাদের শাস্ত্রের মধ্যে এটা প্রমাণ দেবার জন্য অনেক ঘটনা রয়েছে। আগে একটি সংকল্প মাত্র থেকেই ইন্দ্রলোকের অপ্সরারা নদীতে স্নান করতে পৃথিবীর মধ্যে আসতেন এবং তারপর আবার তারা চলে যেতেন। আমরা সবাই জানি যে নারদমুনি সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে বেড়াতেন। এক মুহূর্তে আলাদা লোকের মধ্যে চলে যেতেন। এক মুহূর্তের মধ্যে বিষ্ণুপুরী, ব্রহ্মাপুরী, পৃথিবীর লোক, পাতাল লোক সমস্ত জায়গায় ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যেতে পারতেন। নারদজি পরমধামের মধ্যে যেতে পারতেন না, কারণ পরমধামের মধ্যে যাওয়ার জন্য অবস্থা নিরাকারী হতে হবে। এরকম অনেক ঘটনার মধ্যে রয়েছে যার মধ্যে দেবতারা তাদের নিজেদের দিব্য বিমান দিয়ে এক লোক থেকে অন্য লোকে ঘুরে বেড়াতেন। আগে দেবতাদের কাছে পরম তত্ত্ব দিয়ে তৈরি হওয়া বাহন ছিল, যেমন বিষ্ণুজির কাছে গরুর আকৃতির বিমান ছিল। ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি হাঁস সমান আকৃতির বিমানে পৃথিবী লোকে এবং অন্য লোকের মধ্যে যাওয়া আসা করতেন। রাজা বলি অহংকার এবং শক্তিকে বিনাশ করার জন্য ভগবান বিষ্ণু একটি ছোট ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন। এইভাবে আরও অনেক দেবতা হয়েছিলেন। ত্রিলোকীনাথ রাবণের কাছেও বায়ুর উপাদানে তৈরি পুষ্পক বিমান, যা সূক্ষ্ম বিমান ছিল, যার মাধ্যমে রাবণ ৩ লোকের মধ্যে যেতে আসতে পারতেন। রাবণের কাছে এমন শক্তি ছিল যে নিজের বিমানের যাত্রীকে বায়ুর তত্ত্বের উপাদানে পরিণত করতে পারত। বিমানের মধ্যে যাত্রা করা মানুষের সংখ্যা অনুযায়ী সেই বিমান তখন ছোট বড় করতে পারত রাবণ। শুধুমাত্র একটি সংকল্প করলেই, মানে ইচ্ছা প্রয়োগ করলেই শক্তি উৎপন্ন হতো এবং সেই শক্তি দিয়েই বায়ুমণ্ডলের মধ্যে বিমান তখন প্রকট হয়ে যেত। সংকল্প হলো শক্তির একটা তরঙ্গ। এটা বায়ুমণ্ডলের অণু পরমাণুকে নিয়ন্ত্রিত করে সংকল্পের হিসেব অনুযায়ী আকার দেয়। আত্মা যত শক্তিশালী হবে, সংকল্পের মধ্যে তত শক্তি আসবে। বাহনের মধ্যে বসা মানুষ সংকল্পের দ্বারা ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যেত, আর সংকল্প করলেই সেই বিমান তখন বায়ুমণ্ডলের মধ্যে বিলীন হয়ে যেত। এইসব কথা হলো বাস্তব এবং পরম সত্য। আগে দেবতাদের এবং মানুষের এতটা শক্তি ছিল। মহাভারত কালের একটা প্রসিদ্ধ কাহিনীও আছে, যা এই প্রকার যে এটা মহাভারতের শেষ সময় ছিল, যখন দেব এবং দেবতারা পৃথিবীতে ঘুরে বেড়াতেন। কোনো বিশেষ মন্ত্রের আহ্বানে তারা প্রকট হয়ে যেতেন। দেবতাদের মধ্যে প্রধান ইন্দ্র, বরুণ, 2 অশ্বিনী কুমার, 12টা আদিত্য, 11 রুদ্র, পূর্বমিত্র, বিষ্ণু, শিব, সতী, সরস্বতী, লক্ষ্মী, উষা, সবিতা, বম, মৃত্যু, শ্রদ্ধা, সচিব, দ্রোণাচার্য ইত্যাদি ছিলেন। তাদের মধ্যে একজন দেবী গঙ্গাও ছিলেন। দেবী গঙ্গা ও ইন্দ্র তারা অভিশপ্ত হয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তারা নিজেদের অহংকার এবং পাপ কর্মকে পরিশোধ করার জন্য দেবী দেবতাদেরকেও পৃথিবীলোকের মধ্যে পাঠিয়ে দিতেন, যাতে তারা পৃথিবীর মধ্যে দুঃখ এবং বেদনাকে সহ্য করে নিজেদের পাপ কর্মকে শেষ করতে পারেন, আবার দেবলোকে ফিরে যেতে পারেন। যখন দেবী দেবতারা পৃথিবীতে আসতেন, তখন তারা পরম লাইটের গোলার মধ্যে আসতেন, মানে বাহনের মতো গোলার মধ্যে আসতেন, যাতে তাদের ওপর স্থূল প্রভাবের প্রভাব না হয়। পরম লাইটের গোলের কবচ অ্যান্টি গ্র্যাভিটি কাজ করত, তাদের রক্ষা কবচ। গোলা মানে রক্ষা কবচের মধ্যে পরম লাইটের গোলের কবচ অ্যান্টি গ্র্যাভিটির কাজ করতেন এবং তাদেরকে রক্ষাও করতেন।
परम शांति बेहदेर बेहद की परम परम परम